কচুরমুখিটা খুব ভালো হয় বাবা, এই পোকাগুলো দমন করে ফেলতে হবে। মোটামুটি 70-75 হাজার টাকা 70 লাভবান হওয়া সম্ভব। এই একটা চাষি এই মরি গেছে, এবারে এই কচুরমুখী তুলি শস্যের চাষ হয়, সবাই সুখী থাকে, মাঝে মাঝে আসবেন দেখি যাবে, তাহলে চাষি বাঁচছে। ধরো এইবারে কচুরমুখিটা হইস বলি তো এর পেট বেঁচে গেছে। আজ এই মুখিটা একটু পানি ধরা করে, সেই মুখিটা মনে করবেন যে এই মুখিটা। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হারানদাস কাকার বাণিজ্যিক কচুরমুখীর ক্ষেতে। হারানদাস কাকা মূলত ফিংড়ি ইউনিয়নের এই এরিয়াটাই সর্বপ্রথম 10 থেকে 12 বছর আগে কচুরমুখী চাষ শুরু করেছিলেন এবং তার সফলতা দেখে বর্তমানে এই মাঠের বহু কৃষক কচুরমুখী চাষ করে সফলতা অর্জন করেছেন। আজ আমরা হারান কাকার নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে কচুরমুখী চাষের পদ্ধতি, সুবিধা অসুবিধা, আয় ব্যয় সহ টুকিটাকি সকল বিষয়। দর্শক, আমরা যখন এই মাঠে এসেছিলাম তখন হারান কাকা কিন্তু এই জায়গাটায় মূলত কচুরমুখী হারভেস্ট করছিলেন। তার কচুরমুখী হারভেস্ট আজকের মতো শেষ হয়েছে, তো সেই ফুটেজগুলো আমরা অলরেডি নিয়েছি, যেটা আমরা আপনাদেরকে দেখাবো। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। চাচা, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি চাচা। আমরা দেখতে পাচ্ছি আপনি এই মাঠে কচুরমুখী চাষ করেছেন। আপনি কচুরমুখী চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? প্রথম বীজ রেখে পরপর ফসলে ভালো লাগলো, আমার দেখা দেখে আরো 5 জন করতে লাগলো, তারা 2-5 বিঘি করে। সেই থেকে আপনি কচুরমুখী শুরু করেছেন? হ্যাঁ। আপনি কত বছর আগে চাষ শুরু করেছিলেন? এখান থেকে 12 বছর আগে। বর্তমানে কতটা জমিতে চাষ করছেন? বর্তমানে তখন চাষ করিলাম 10 কাঠা জমিতে। এখন কতটা জমি আছে? এখন 1.5 বিঘি। আমরা যদি 1 বিঘের হিসাব করি তাহলে 1 বিঘা জমিতে কচুরমুখী চাষের জন্য বীজ ক্রয়, জমি প্রস্তুত করা, সার, কীটনাশক সবকিছু দিয়ে কত টাকা খরচ হতে পারে? 25,000 টাকা খরচ হবে, 20 থেকে 25। এক সিজন শেষ করে কচুরমুখী যখন আপনি বাজারজাত করবেন, উৎপাদন যদি ভালো হয় তাহলে কত টাকা বেচা কেনা করা সম্ভব? তা 80-90 মন কচুরমুখী হবে। তাহলে কত টাকার মতো বেচা কেনা করা? এখন বর্তমান বাজার এখন চলতেছে 1000 টাকা মন, মানে প্রায় 1 লাখের কাছাকাছি বেচা কেনা করা সম্ভব যদি বাজার দর ভালো থাকে, উৎপাদন ভালো থাকে। তাহলে সকল খরচ খরচা বাদ দিলে এক সিজনে মোটামুটি 70-75 হাজার টাকা লাভবান হওয়া সম্ভব। 60-70 হাজার টাকা, 60-75 টাকা। কচুরমুখী বছরে কোন সময় চাষ শুরু করতে হয়? চাষ করি আমরা বৈশাখ, চৈত্র। চাষের সময় জমি কিভাবে প্রস্তুত করেন? জমি তখন ওই তোমার টানা ফালা চাষ করে নেবো, টানা ফালা চাষ করে নিয়ে তখন রোটার ফেলবো, রোটার যখন ফেলবো তখন ওই 7টাতে আগে বুনি নেবো রোটারের সাথে। কয়টা চাষ দেন শুরুতেই? শুরুতে 3টে চাষ দেবো। ওটা কি কি সার প্রয়োগ করেন? ও হলো ফসফেট, পটাশ, এই কোটাতে মালাই করা হবে। ওতে প্রতি বিঘাতে কি পরিমাণে সার প্রয়োগ করেন? তা পটাশ 1 কান পড়বে আর ফসফেট 1 কান পড়বে, মানে 1 বস্তা করে যাবে। হ্যাঁ। জৈব সার ব্যবহার করেন? জৈব সার ব্যবহার করি। ও মামার দোকানে বাড়ির সার জৈব সার, তো প্রতি বিঘাতে আনুমানিক কি পরিমাণ জৈব সার প্রয়োগ ও করেন? 40-50 ঝুড়ি পড়বে। এই যে চাষ করলেন, জৈব সার, কীটনাশক সার সবকিছু মিক্স করে আপনি চাষ শেষ করলেন, এরপরে বীজগুলো কিভাবে বপন করেন? বীজ আগে ঘরে তুলি রাখবো, এখন বীজ তুলি রাখি দেবো, সব ঘরে তুলি রাখবো। যখন বীজ বসানোর সময় হবে তখন বীজ একটু একটু ওই মুখ দেখা দেবে, কল দেখা দেবে, সেই সময় বীজ বোনা পড়বে। এটা কি লাইন ধরে বা সারি ধরে? লাইন ধরি একদম সুতুর মাপে। সুতুর মাপে? হ্যাঁ, সুতুর মাপে। একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব কতটা থাকে লাগানোর সময়? হাতে 3 কান, মানে 1 হাতের মধ্যে 3টা, মানে 3টি বীজ, মানে মোটামুটি 5.5-6 ইঞ্চি পর পর একটা করে বীজ থাকে। আর এই পিলি যখন কাটবে, এই পিলি 1.5 হাত বাই 1.5 হাত, এই মানে একটা বেড থেকে একটা বেডের দূরত্ব 1.5 হাত বাই 1.5 হাত। একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব মোটামুটি 6 ইঞ্চির মতো থাকে। এই তো বসি গেছে, এই চারা বসি গেছে, আর পিলি এই ডাকে নেই। আচ্ছা, বীজ আপনি মাটিতে বপন করে দিলেন, এর কতদিন পরে চারা বের হয়? তার 10-15 দিনের মধ্যে চারা যাবাই যাবে। তখন ওই সেচ দিতে হচ্ছে, সেই সময় সেচ দেওয়া ছাড়া আর কোনো পরিচর্যা করা লাগে না। ওই সময় কি কোনো সার কীটনাশক দিতে হয়? সেচ দেবো, দেখা গেলে কিন্তু হাতে 5 দিন কি 6 দিন পরে ওই রস বসে গেল, আবার সেচ দিতে হবে। স্যালো মেশিন আছে, স্যালোই খাটবে সব। মানে মাটির উপর নির্ভর করে মাটির চাহিদা অনুযায়ী সেচ দেওয়া লাগে। হ্যাঁ, সেচ দেওয়া লাগবে। আচ্ছা, কচুরমুখী চাষের কোনো রোগ বলাই আছে কিনা কচুরমুখীতে? কি কি রোগ আছে? মস্ত রোগ, জাউ পোকা। এই দমন করেন কি করে? দমন করি এনডি দিয়ে, স্প্রের মাধ্যমে? হ্যাঁ, স্প্রের মাধ্যমে। এছাড়া আর কি কোনো রোগ হয়? আরো অন্য যদি দেখা গেলে যে গাছের গোড়া নরম হয়ে এসেছে, সেই গোড়ার ওষুধ আছে। মানে কচুরমুখী তো আমরা দেখছি যে সবসময় ভেজা জমিতেই চাষ করে আসতে হয়, হ্যাঁ, এবং বেশিরভাগ সময় সেচ দিয়ে রাখতে হয় জমির চাহিদা অনুযায়ী। এক্ষেত্রে কি মানে গোড়া পচে যাওয়ার সমস্যাটা অনেক বেশি হয় নাকি মাঝে না? মাঝে? তখন গোড়া পচতে দেবো না, গোড়া পচতে দেবো, সেচ দিলেই গোড়া পচবে না। তখন দেখা দিতে যে এরকম চারা বেলায় যাও পোকা আসি গেল, নেদা পোকা আসি গেল, এই পোকাগুলো দমন করে ফেলতে হবে যেন আমার গাছের রস না খাতে পারে, গাছ যেন না দমন করি, মানে খাটো করে না রাখতে পারে। এগুলোর জন্য ঔষধ প্রয়োগ করলে হয়ে যায়। প্রয়োগ করতে হবে। কচুরমুখী চাষে কতবার সেচ দেওয়া লাগে এক সিজনে?
যদি আকাশের পানি যদি হয়ে যায় তাহলে আর মেশিনে পানি কোয়াটা সেচ দেওয়া লাগে না, আর আকাশের পানি যদি না হয় তো সরাসরি সেচ দেওয়া লাগবে। এটা মাটির চাহিদা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, কচুরমুখী কোন ধরনের মাটিতে চাষ করতে হয়? সব মাটিতে হয়, যে কোনো মাটিতে হয়? যে কোনো মাটি। উঁচু বা নিচু এরকম কোনো তফাৎ আছে জমির? আছে, তা যে জমিদার নিচু একটু ধরো এই খোকন হয় তো কচুরমুখীটা দিতে একটু নিচু আছে, আমার ছাড়া নিচু আছে, আরো ওরটা আরো ভালো হবে। উঁচু জমি হলে সেচ বেশি দিতে হবে, নিচু জমিতে সেচ দেওয়ার ঝামেলাটা কম থাকবে। হ্যাঁ, কম থাকে। এছাড়া যে কোনো মাটিতেই যে কোনো চাষ মাটি করা সম্ভব। হ্যাঁ, আর যদি দোআঁশ মাটি যদি হয়, দোআঁশ মাটি বুঝতে পারেন তো, দোআঁশ মাটিতে যদি হয় তো কচুরমুখীটা খুব ভালো হয় বাবা, খুব ভালো হয়। মুখি যখন তুললে তখন একটু লালচি 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 ভাব, তখন ব্যাপারিতে ধরবে খুব যে এই মুখিটা ভালো। আর যে মুখিটা একটু পানি ধরা করে সেই মুখিটা মনে করবেন যে এই মুখিটা এর দাম। বীজ যে মাটিতে আপনারা বপন করছেন এর কতদিন পরে গিয়ে কচুরমুখী তোলেন? কত মাস পরে গিয়ে? 5 মাস পরে, 5 মাস পরে কচুরমুখী তোলে, পুরো 5 মাস। এই 5 মাসের মধ্যে এই যে গাছগুলো আছে এই গাছগুলোতে কিভাবে পরিচর্যা করেন তখন? মানে ঘাস যখন বাছা লাগে ঘাস যখন কিনা? হবে তখন নিজেরা ওই ঘাস বাইচ দিবে, জন্দিরি বাইচ দিবে, নিগুন দিতে হবে, পানি দিতে হবে। এছাড়া কোনো পরিচর্যা করা লাগে? না না। আর এখন বর্তমান যে ক্যানেলে যে ঘাসে ওই ঘাস ওই দেখবেন সামনে পরিষ্কার করে ফেলেছি, ও তার ঘাস মারা ওষুধ দেবো না। ঘাস মারা ওষুধ দিলে পরে আমার কতমুখী বাড়ির কতমুখীটা নষ্ট হয়ে যাবে, মরে যাবে। ঘাসগুলো নিড়ানি দিয়ে তুলে ফেলতে হ্যাঁ। হবে। এই কচুর যে গাছগুলো আছে এটা থেকে ফুল উৎপাদন হয়? ফুল না, হয় ওই তো এই গাছে? ফুল আসে না। ফুল কিরকম আসে, ও হয়তো 10টা গাছের ভিতরে একটা গাছ হইলো, 20টা গাছের ভিতরে একটা গাছ হইলো, কত ফুল। যখন কত ফুল যখন আসে তখন ফুল আমরা আর তুলতে এটা পারি কি না। জাতের মুখী চাষ করছেন? এটা হলো হাইব্রিড। এটাতে ফুল বেশি একটা আসে না। এটা কি কচুর যে লতি বলি আমরা সেটা হয়? না 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 না, লতিও হয় না? না, শুধুমাত্র লতি মুখিটা করতে হবে? দেবো না তো, তার আগে মাটি দিয়ে ফেলতে হবে। লতি হয়ে গেলে পর কতমুখী আসবে না, তার আগে মাটি বপন করতে হবে। যেমন পাশে এর গাছ গাদে দুটো চারা উঠেছে, এর গাদে ওই চারা দুটো কেটে দেবো। মানে একটাই গাছ থাকবে একটা একটা করে? গাছ থাকবে এই গাছটা। এই কচুর মুখিতে মানে মুখী ব্যতীত আর কোনো অংশ ব্যবহার করা যায় কিনা? মানে কচুর এই ডাটা বা পাতা এগুলো ব্যবহার করা যায় কিনা ও বা খাওয়া যায় খালিও কিনা? খাওয়া যাবে, এগুলো খাওয়া যায়? খাওয়া যাবে, ডেটা খাওয়া যাবে। তা কিন্তু ওই সময় না, এখন তুমি 10টা পাতা তোলো, 10 খান ডেটা কাটো, খাওয়া যাবে। চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, ভালো খাওয়া যাবে। এই কচুর গাছের আপনি বললেন যে পচে যাওয়ার রোগ হতে পারে বা পাতা নষ্ট হওয়ার রোগ হতে পারে, কিন্তু নিচে মাটির নিচে যে মুখিগুলো হয় এই মুখিতে কোনো রোগ বালাই হয় না, কিনা? মুখিতে রোগ বলে হবে। রোগ বলে হবে কখন, যদি অতিরিক্ত পানিতে বেরিয়ে যায়, ওই মুখিটা খাতে গেলে দুটো একটা পচে গায়ে লাগে। মানে দীর্ঘ সময় যদি পানির মধ্যে আটকে থাকে, এই জন্য আপনারা ড্রেনে দীর্ঘ সময় পানি আটকে থাকলে বের করে দেন। এই পানি বেরিয়ে যাবে, এইবার পানি হলে পর বের করে দিতে হবে, এই মুখে আমার নষ্ট হয়ে যাবে। তার জন্য ক্যানেল কাটারিও বটে, ডায়রিয়া গাঙে যাবে। চাচা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার চাষ আপনারও যেন সুখী আরো ভালো থাকেন, হয় আমিও সেই সুখী দোয়া থাকি। করছি। সবাই সুখী থাকে, মাঝে মাঝে আসবেন, দেখিয়ে যাবেন। অবশ্যই আমরা আপনার মাঠে মাঝে আবার মাঝে আসবো আসবেন, আপনার চাষ দেখতে। এই খেতে কতটা কি ফলন হলো একটু দেখিয়ে যাবো। আমরা অবশ্যই আসবো। হ্যাঁ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন, এবং কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী সকল আপডেট পেতে। ধন্যবাদ।